যারা হাসপাতালে আহত অবস্থায় আছেন তাদেরকে খোঁজ নেওয়া হচ্ছে প্রতিনিয়ত, এবং এরা সবই গোয়েন্দা বাহিনীর লোকজন গিয়ে খোঁজ নিচ্ছে, তাদেরকে ভিডিও করে আছে। তার ফলে আহতরা চিকিৎসা নিতে সাহস পাচ্ছেন না, তারা নানাভাবে হাসপাতাল ছাড়ছেন। আজকের পত্রিকার খবর। কাজেই এইগুলো যখন আমরা দেখতে পাই তখন আমরা বুঝি, তার সাথে যোগ হয় যখন আবু সাঈদের হত্যাকাণ্ড নিয়ে যে মামলাটি হয়েছে তার এফআইআরটা আমরা পড়ি, তখন আমরা বুঝি যে এই সরকারের কাছ থেকে এই শত শত হত্যাকাণ্ডের বিচার আসলে আমরা পাবো না। অবশ্যই পথে আমরা নিজেরাই দায় নিচ্ছি। সবাই বলছি যে তরুণ প্রজন্ম শিক্ষার্থীদের আন্দোলন, তাদেরকে আমরা সমর্থন করবো, তারা আমাদের পক্ষে আমরা যে ব্যর্থতার পরিচয় দিয়েছি সেই ব্যর্থতা তাই আমরা তাদের উপরে অর্পণ করছি। সেটি আমাদের মুক্তিযুদ্ধের প্রজন্মের একজন মানুষ হিসেবে আমি নিজেকে সবসময় বিব্রত বোধ করি। আজকে আরো বেশি বিব্রত বোধ করছি যে আমরা যে স্বপ্ন দেখে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম, সেই স্বপ্নের মধ্যে ৫৩ বছর পর এই বাংলাদেশ হবে যেখানে আবার সেই ৭১-এর ইতিহাসের আমরা দেখব, সেটি কিন্তু আমাদের দুঃস্বপ্ন ছিল। এবং সেই দুঃস্বপ্নের শিকার, সেই সহিংসতার শিকার, সেই অত্যাচারের শিকার আমাদের তরুণ প্রজন্ম আজকে, যাদের জন্য আমাদের অঙ্গীকার ছিল একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা, যেখানে বৈষম্যহীন মানুষের অধিকার, মুক্তি, সমাজের সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে। সাঈদের যে ভঙ্গিটা আপনারা দেখেছেন, যে সে যখন দাঁড়িয়েছে সেই ভঙ্গিটা আপনি যদি নন ভার্বাল কমিউনিকেশন তার দেখেন, সে আমার মনে হয় যে কখনো ভাবতেই পারেনি যে তাকে তার দেশের পুলিশ গুলি করবে। হ্যাঁ, আমার মনে হয় না তার আচরণের মধ্যে সেটা মানে এরকম কোনো ব্যাপার ছিল। এবং তারপরে তো আপনারা এফআইআর এ কি লেখা হয়েছে, এক ছবি টবি থাকার পরে সেটা জানেন। এটার পরে জাহাঙ্গীরনগরের এই সমস্ত ঘটনা চলছে, যেটা অধ্যাপক তাসলিমা আমাদেরকে বলবেন। কিন্তু আমরা বিভিন্ন, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলি তো আমাদের স্টুডেন্টদেরই জায়গা, রাইট, তাদের নিজেদের জায়গা। সেদিনই আমরা দেখলাম যে এরপরে বিজেপি থেকে সবকিছু চলে এলো না, বিজেপি, র্যাব ইত্যাদি ইত্যাদি, এবং ৬টার সময় ওদেরকে হল ছাড়তে বলা হয়েছে। হঠাৎ করে ৩টের দিকে টিয়ার গ্যাস মানে সাউন্ড গ্রেনেড ছোড়া শুরু হয়ে গেল, এবং স্টুডেন্ট একেবারে ছত্রভঙ্গ হয়ে ছড়াছড়ি করছে। মানে দুপুর ৩টা থেকে তাদের ভয় দেখানো শুরু হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে অন্যায়, অবিচার, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ। আজকে কোটা সংস্কার আন্দোলন না, এই আন্দোলনে বাংলাদেশের যত মানুষ আছে, যত ছাত্র তরুণ জনতা আছে, তারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত বাহক। যারা তাদের উপর গুলি চালাচ্ছে, যারা অপপ্রচার চাচ্ছে, নির্যাতন করছে, গণগ্রেফতার করছে, তারা হচ্ছে ২০২৪ সনের রাজাকার, কারণ তারা গণমানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে। শেষ কথা বলে কি করছি, আমাদের মুক্তিযুদ্ধের সময় আরেকটা ঐতিহাসিক ঘটনা ছিল। আমাদের বঙ্গবন্ধু বলেছিলেন ৭ই মার্চের ভাষণে সম্ভবত, রক্ত যখন দিয়েছি আরো রক্ত দিব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আশা করি ঠিকভাবে বলেছি। আর বর্তমান সরকারের বঙ্গবন্ধুর উত্তরসূরিরা, আপনাদের সরকারের কর্মকাণ্ড দেখে মনে হয় আপনাদের বুকের মধ্যে এই প্রত্যয় জন্ম নিয়েছে, রক্ত যখন নিয়েছি আরো রক্ত নিব, বাংলাদেশের ভিন্ন মতকারীদের নিশ্চিহ্ন করে ছাড়বো ইনশাআল্লাহ। প্লিজ স্টপ ইট।